বক্তা ভাড়া করে নিয়ে আসি 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করবে, টাকা নিয়ে চলে যাবে। বক্তার লাভ, সেই ওয়াজের দ্বারা বক্তার লাভ হইল, এক হইল তার পকেট বললো, আরেক হইল পরিচিতি অর্জন করলো একটা বক্তা। কিন্তু সেই বক্তাকে আপনার আমার এলাকায় আনলাম, মহল্লায় আনলাম, ওয়াজ করাইলাম, তার দ্বারা আপনার আমার কি ফায়দা হইল, মহল্লার কি ফায়দা হইল, নিজের কি ফায়দা হইল? নিজের যদি কোনো ফায়দা না হয়, নিজের পকেটের টাকা খরচ করে বক্তা না তো কোনো উদ্দেশ্য নাই। খুবই কম মানুষ আছে, খুব কম বক্তা আছে যাদের ওয়াজ আপনার আমার দিলে যায়, আর আপনি আমি খুব কম শ্রোতা আছি যারা দিলে ওয়াজকে নেওয়ার উদ্দেশ্যে ওয়াজের সামনে বসে ওয়াজ মাহফিলে যাই। আমরাও যাই, বক্তা কি পরিমাণ টান দেয়, আমরাও যাই বক্তারা কোন জায়গা থেকে আসছে, বক্তাকে দেখার জন্য, বক্তার শ্রুতি মধুর টান শোনার জন্য। কিন্তু সেই ওয়াজে আপনার আমার দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ ফায়দা হইল, ফায়দার জানার বিষয় আপনার আমার। এই আলোচনাগুলো করা অত্যন্ত দরকার। মসজিদে শুধু টান দিলাম আর আপনারা শুনলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন, তার দ্বারা কি ফায়দা হইল? মসজিদ থেকে বাইরে হইয়া বলতে পারবেন হুজুরের গলাটা মাশাআল্লাহ অত্যন্ত ভালো, হুজুরের সুরটা ভালো, যে সময় টান মারে আহা পরানটা ফাইটে যায়। পরান ফাইটে কোনো লাভ নাই যদি আপনার আমার কোনো ফায়দায় নাই আসলো ওয়াজ। বাংলাদেশে ওয়াজের কোনো অভাব নাই, কেউ ওয়াজে দিল ফাটে, কেউ ওয়াজে শরীর ফাটে, কারো ওয়াজ শুনলে শুধুমাত্র কানেই লেগে থাকে, আর কারো ওয়াজ অন্তরে যায়। খুবই কম মানুষ আছে, খুব কম বক্তা আছে যাদের ওয়াজ আপনার আমার দিলে যায়, আর আপনি আমি খুব কম শ্রোতা আছি যারা দিলে ওয়াজকে নেওয়ার উদ্দেশ্যে ওয়াজের সামনে বসে ওয়াজ মাহফিলে যাই। আমরাও যাই, বক্তা কি পরিমাণ টান দেয়, আমরাও যাই বক্তারা কোন জায়গা থেকে আসছে, বক্তাকে দেখার জন্য, বক্তার শ্রুতি মধুর টান শোনার জন্য। কিন্তু সেই ওয়াজে আপনার আমার দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ ফায়দা হইল, ফায়দার জানার বিষয় আপনার আমার। বক্তা ভাড়া করে নিয়ে আসি 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করবে, টাকা নিয়ে চলে যাবে। বক্তার লাভ, বক্তা ইলিম জানলো, বক্তা আপনাকে আমাকে শ্রুতি মধুর টান দ্বারা ইলিম শোনাইয়া ওয়াজ করে গেল, সেই ওয়াজের দ্বারা বক্তার লাভ হইল, এক হইল তার পকেট বললো, আরেক হইল সুপরিচিত অর্জন করলো, পরিচিতি অর্জন করলো একটা বক্তা। কিন্তু সেই বক্তাকে আপনার আমার এলাকায় আনলাম, মহল্লায় আনলাম, ওয়াজ করাইলাম, তার দ্বারা আপনার আমার কি ফায়দা হইল, মহল্লার কি ফায়দা হইল, নিজের কি ফায়দা হইল? নিজের যদি কোনো ফায়দা না হয়, নিজের পকেটের টাকা খরচ করে বক্তা না তো কোনো উদ্দেশ্য নাই। এই জন্য যদিও আমার সুর না থাকতে পারে, যদিও শ্রুতি মধুর টান দিতে না পারি, তারপরেও ইসলামের ছোটাফাটা কিছু মাসালা আপনার আমার শোনা দরকার। আপনাকে আমার দায়িত্ব আপনাদেরকে শোনানো। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নামাজ নিশ্চয় খারাপি ব্যক্তিকে খারাপ কাজ থেকে দূরে রাখে, নামাজ নিশ্চয় মানুষকে বদ কাজ করা থেকে দূরে রাখে। কিন্তু নামাজ যদি নামাজের মতো না হইল, তাহলে সেই নামাজ আপনাকে আমাকে কিভাবে খারাপ কাজ, বদ কাজ থেকে বিরত রাখবে?